সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ফেসবুক পেজ এবং এএফএক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিএসই এক্স ইন্ডেক্সের যে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস আছে, সেই টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে এই ভিডিওটি আপনারা এএফএক্স যে আমার ফেসবুক পেজটি আছে সেখানে AFX.000 এখানে স্ক্রিনে আপনারা যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই ইউটিউব চ্যানেলে একসাথে এই ভিডিওটি আপলোড করা হবে। তো আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব অথবা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি অ্যানালাইসিসটি দেখিয়ে নিতে পারেন। তো সম্মানিত বিনিয়োগকারী, আমি এখন আছি ডিএসই এক্স ইন্ডেক্সের 1 ঘন্টার চার্টে। আপনারা যারা আমার এই ডিএসই এক্সের বর্তমান যে কারেকশান আছে সেটা আমরা যদি দেখি, এটা কত 15ই জুলাই থেকে শুরু হয়। তো আপনারা আমার 16ই জুলাইয়ের যেই ভিডিওটি আছে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আছে, সেখানের অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে এখানে যে লেভেলটা আছে, যেখান থেকে মার্কেট নিচে থেকে ডাউন হয় 5967, এই লেভেল থেকে এখানে 300 পয়েন্টের একটা কারেকশান হবে। তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, তারা সেই ভিডিওটির কিছু অংশ এখন আপনারা দেখতে পাবেন। আজকে ডিএসই এক্স ইন্ডেক্স এই রেজিস্ট্যান্স লেভেলটি ব্রেক করে এখন উপরে অবস্থান করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটি হচ্ছে 5967। এখানে যদি আমি একটি রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করার চেষ্টা করি, তাহলে 5967, এটাকে যদি আমি একটু কোঅর্ডিনেট করে দিই, 5967। ওকে, এটা হচ্ছে আমাদের আগামীকালকের যে রেজিস্ট্যান্স লেভেল, সেটা এখানে আমি ড্র করার চেষ্টা করলাম 5967। তো আশা করি যে হয়তো ডিএসই এক্স ইন্ডেক্স আগামীকাল 5967 এই লেভেলটা টাচ করার সম্ভাবনা আছে বা পজিটিভ মুভে থাকবে। তারপর আগামীতে এখানে একটা কারেকশন হবে। তো কারেকশনটা তাহলে 5967 থেকে 5673 হলে প্রায় 300 পয়েন্টের মতো এখানে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা আছে ডিএসই এক্স ইন্ডেক্সে। ঠিক আছে, তো এখানে যে কারেকশনটা হবে, যখন এই কারেকশনটা কমপ্লিট হবে তখন এখানে নতুন করে আমাদের বাই নেওয়ার সুযোগ তৈরি হবে। তো সম্মানিত বিনিয়োগকারী, আপনারা দেখেছেন আমার সেই 16 তারিখের ভিডিও অ্যানালাইসিস অনুযায়ী এখানে ডিএসই এক্স ইন্ডেক্সের নিচের দিকে একটা মুভ দিচ্ছে। তো নিচের দিকে যে মুভটা চলে, সেটা আমি বলেছিলাম যে 300 পয়েন্টের মতো কারেকশন হবে। তো এখানে এটা কারেকশনটা বিভিন্ন ধাপে ধাপে হবে। তো আমরা দেখতে পাই 5777 পর্যন্ত এখানে একটা সাপোর্ট লেভেল নেই। এরপর আমি আমার 26 তারিখের অ্যানালাইসিসে আবার এখানে একটা আপডেট দিই। সেই আপডেটটা হলো যে এখান থেকে ডিএসই এক্স ইন্ডেক্স আবার উপরের দিকে একটা মুভ দিবে। চলুন আমরা 26 তারিখের যে অ্যানালাইসিস সেটার কিছু অংশ দেখে নিই। এটা একটা লেভেল, এটা হচ্ছে সির, যে এটা একটা লেভেল। আর যদি ডিএসই আগামী রবিবারে ডিএসই এক্সের ইন্ডেক্স এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে সিটা আরও ডাউন হয়, তখন সেক্ষেত্রে সাপোর্ট লেভেলটা কত হতে পারে প্রাথমিক, সেটা যদি আমরা আবার একটু ড্র করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক লেভেলটা 5751। তো এটাকে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা ডিএসই এক্স ইন্ডেক্সের যে কারেকশানের মুভ, সেটা আমরা হয়তো এখানে এই পর্যন্ত দেখতে পাবো। এটাকে যদি আমি একটু রেড কালার করে দিই, তাহলে এই, ঠিক আছে। এরপরে যখন এখানে এই এবিসিটা কমপ্লিট হবে, তখন এই টোটাল মুভটাকে আমরা তখন এখানে এতে নিয়ে আসবো। এরপরে বিতে আবার সূচক এখানে উপরের দিকে একটা আপ দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখানে যখন এই এবিসি করে এখানে 3টা ওয়েভের মাধ্যমে যখন এখানে ওয়েভ এটা কমপ্লিট হবে, এরপরে আমরা সূচকে আবার পজিটিভ মুভ সূচকের দেখতে পাবো। তো তখন এখানে যে বি কারেকশনটা আছে, এই বি কারেকশনটা তখন আবার কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। এই বি কারেকশনটা তখন এইভাবে এবিসি করেও হতে পারে, ঠিক আছে। এটাকে যদি গ্রিন কালার করে দিই, এইভাবে এবিসি করে এখানে বি কারেকশনটা হতে পারে, অথবা এটা WXY, ঠিক আছে, একটা কমপ্লেক্স কারেকশন বা আমরা কম্পাউন্ড কারেকশনও বলি। তো এইভাবে WXY, ঠিক আছে, এইভাবেও এই কারেকশনটা হতে পারে বি। তো এক্ষেত্রে যেটা মানে মূল কি দাঁড়ালো, আগামী সপ্তাহে আমরা শুরুতে আমরা রবিবারে হয়তো এখানে একটা ডাউন দেখতে পারবো, রবিবার পুরা দিন অথবা রবিবার সোমবারের দিনের প্রথম ভাগ। এরপরে আমরা বিতে এখানে আবার মার্কেটে একটা উপরের দিকে আপ মুভ দেখতে পাবো। তো এখানে এই যে বির আপ মুভটা হবে, তখন এই বির আপ মুভটা সময় নিতে পারে, ঠিক আছে। হয়তো এই বির আপ মুভটা আমরা পুরো সপ্তাহের বেশিরভাগ সময় আগামী সপ্তাহে সোমবার থেকে মঙ্গল বুধবার পর্যন্ত বা তার চেয়ে বেশি সময় এখানে আমরা এখানে সূচকের আমরা একটা প্লাস দেখতে পারি, ঠিক আছে।
আর যদি এখানে এটা ওয়েব এবিসি না হয়ে এমনও হতে পারে এটা WXY হতে পারে, ঠিক আছে? তো যেইভাবেই হোক এখানে 3 মুভের মাধ্যমে কারেকশন হবে, তখন এখানে এটা হয়ে যাবে W, এরপর এখানে আমরা X-এ একটা মুভ দেখবো, তারপর আবার Y-তে এখানে আমরা একটা মুভ দেখবো। তো সময় বিনিয়োগ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি 26 তারিখের অ্যানালাইসিসে বলেছিলাম যে এখান থেকে DSEX ইন্ডেক্সের যে মুভটা আছে সেটা আবার উপরের দিকে আরেকটা উপরে একটা মুভ দিবে, এবং এখানে যে 3টা মুভের মাধ্যমে এখানে যে সূচক ডাউন হয়, এখান থেকে এই 3টা মুভের মাধ্যমে যে সূচক ডাউন হয়, এই ডাউনটাকে আমি ওই এ হিসেবে কাউন্ট করতেছি। এরপর আমি বলেছিলাম যে এটা এখানে একটা উপরে আপ মুভ দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রেসিস্ট্যান্স লেভেল ড্র করার চেষ্টা করি। সেই রেসিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 5931 বা 32। DSEX ইন্ডেক্স আজকে আমরা দিনের শুরুতে বা দিনেতের মাঝামাঝি এখানে আমরা 5931 যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত DSEX ইন্ডেক্সের আমরা এখানে উপরের দিকে একটা মুভ দেখতে পাবো, যেটা আপনারা গ্রিন কালার যে হরিজন্টাল রেসিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন। এরপরে DSEX ইন্ডেক্স এখান থেকে আবার নিচের দিকে আবার একটা মুভ দিবে, ঠিক আছে? তো এখানে আপনারা স্ক্রিনে যে রেড অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিলাম যে এখানে নিচের দিকে আরেকটা মুভ দিবে। তো সেক্ষেত্রে DSEX ইন্ডেক্স এই সপ্তাহে শেষের দিকে এখানে যে মুভটা আছে এই মুভটা কন্টিনিউ করবে। পরবর্তীতে আমি আপনাদেরকে সময়ের সাথে সাথে আবার আপডেট করে দিব DSEX ইন্ডেক্সের যে মুভটা আছে সেই মুভটা, এর পরবর্তী মুভটা কী হতে পারে। আপাতত আপনারা এখানে ধরে রাখেন রেসিস্ট্যান্স লেভেল থেকে সূচক আবার নিচের দিকে একটা ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে উপরে অবস্থান করে, তো সেক্ষেত্রে সেই অ্যানালাইসিসটা আমি তখন আপনাদেরকে আপডেট করে দিব। তো আপনারা যারা আমার যে ইলিয়ট ওয়েভ অ্যানালাইসিস, আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, বিভিন্ন প্রায় 100 কোম্পানির টেকনিক্যাল চার্ট দেওয়া আছে, আপনারা সেখান থেকে টেকনিক্যাল চার্ট দেখে আপনাদের ট্রেড সেটআপটা নিতে পারেন। এছাড়া আপনারা যারা কোনো স্টক আপনার পোর্টফোলিওতে কোনো কোম্পানির শেয়ার নিয়ে আপনি কেনার পরে আপনি লসে আছেন বা সেটা নিয়ে আপনি প্রবলেম ফেস করতেছেন, সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ফ্রি পরামর্শ আমি আপনাকে দিয়ে দিব। সেক্ষেত্রে ভিডিওর নিচে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন। তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার যে স্টকটি নিয়ে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস জানার প্রয়োজন আছে আমি সেটা আপনাকে আপডেট করে দিব। তো আজকের আলোচনা এই পর্যন্ত, আবার কথা হবে পরবর্তী টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।